হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। চিনল না সে আলো তায়েফের কাফেররা দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। সারা জীবন ছিলে আরবের বুকে হয় তুমি আলামিন। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ। 1446 হিজরি সনের 15ই জুমাদিউ সানি 1431 বঙ্গাব্দের 3রা পৌষ 2024 সনের 18ই ডিসেম্বর রোজ বুধবার অন্ধকার রতন বরিশ পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন পীর সাহেব দামাত বারকাতুম আলিয়া। শ্রদ্ধাভাজন সভাপতি সাহেবের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কায় মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে
নেক হায়াতে তৈয়বা সুস্থতা দান করে বলেন আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আয়ুব আলী দামাত বারকাতুহু আলিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কিরামগণ, বিভিন্ন এলাকা হতে আগত কোরআন প্রেমী, হাদিস প্রেমী, দ্বীন ইসলাম প্রেমী, তাওহীদি জনতা, মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিতা শ্রদ্ধিতা সম্মানিতা আমার মা ও ভগ্নীগণ, মুসলমান হিসেবে আজকের এই রাহমানিয়া জালসায় জান্নাতের বাগানে কোরআনের অনুষ্ঠানে যিনি আপনাকে আমাকে ঘর থেকে, বাড়ি থেকে বাহির করে এই স্থানে আনাইছেন, বসাইছেন, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমাকে কিছু কথা বলাবেন। আপনাদেরকে ধৈর্যের সহিত কষ্ট করে হলেও আল্লাহ তাআলা শোনাবেন। যিনি এত কিছু করাবেন তার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের বাগান, আজকের এই কোরআনের অনুষ্ঠান, কথা বলেন, কথা বলেন। এই জান্নাতের বাগান সাজানোর জন্য কমিটি কত পরিশ্রম করেছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দের জায়গা, যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা হয়, কথা বলেন ঠিক কিনা? এই অনুষ্ঠানগুলোকে ওসিলা করে এক শ্রেণীর দোকানদার, এক শ্রেণীর বাজার আলাদারা সারাটা জীবন তো তুমি বাজার সাজাইছো, আজকে কোরআনের অনুষ্ঠানের ওসিলা করে তোমার এত ব্যবসা বাণিজ্য কেন? কথা বলেন। তুমি যদি মুসলমান হও, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো, বাদ দেও ওইগুলা, লাভের ধান্দা করো পরকালের, আখিরাতের। এই দুনিয়ার ধান্দা করা যাবে? আমার ভাইয়েরা, এই মাকান, এই স্থান হাদিসের পরিভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বাগানে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কাজ হবে না। 10 সেকেন্ড সময় দিব, সবাই আগে আগে আসেন আর জিকির করতে করতে আসেন। আসেন, এইটা জান্নাতের বাগান। এই বাগানে তারাই ফুল যারা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা তো ওই ধরনের বাগান না যে এক জায়গায় গোলাপ চাষ করবেন, আরেক জায়গায় রজনীগন্ধা চাষ করবেন, এটা তো ওই রকম না। আসেন, কি ওরবিরে আসেন, এইভাবে এলো মাতারি ভাবে বসেন। আপনি জানেন এই স্থানকে বেষ্টন করে রেখেছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কোন চৌকিদার দিয়ে, কোন আনসার ব্যাটালিয়ন দিয়ে, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোন বাহিনীর দরকার নাই। এই জায়গায় বাহিনী আছে কার? বিশ্বাস হয় কি? এখনো বসে আছেন ওখানে, আসেন। আমার ভাইয়েরা আসেন, এইভাবে এলোমেলো ভাবে বসা যাবে না। কারণ আপনারা জানেন জান্নাতে যাবে হাজারে কতজন? আজকে আপনাদের কাছে ওয়াজ শিখবো আমি। কতজন?
এটা কত? হাজারে কত? তাহলে 999 কই যাব? জান্নাতের জান্নাতে 96% মুসলমানের দেশ, 56,000 বর্গ মাইলের এই দেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলের জায়গায় 12 আউলিয়া ছিল গমন। কথা বলেন ঠিক কিনা? তো 12 আউলিয়া মেহনত করে 96% মুসলমান বানানোর পরেও আজকে 96% মুসলমানের ভিতরে 4 জন কোরআনের অনুষ্ঠানে থাকে না, আর সবগুলো যায় চাষচলে, যাত্রার প্যান্ডেলে, সাংস্কৃতিক অনুষ্ঠানে। কথা বলেন ঠিক কিনা? ব্যর্থতা তো আমাদের আলেমদের না, ব্যর্থতা হলো মুসলমানের। কথা বলেন। কিসের হাসিনার আমল, কিসের খালেদার আমল, কিসের ইউনিসের আমল? আরে মুসলমান তো পরিবর্তন হইতে পারে নাই। আমার ভাইরা, বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে 2টা শ্রেণী যদি সংশোধন হয়ে যায় তাহলে গোটা জাতি, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। 1 নাম্বার হলো আলেমরা। বলেন কারা? আলেমদের ভিতরে সংশোধন আছে? বলেন। এই যে আজকের আপডেট ঘটনা, গতকাল রাতে সাতপন্থী জুবাইর পন্থী মারামারি লাগছে কিনা? সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। মারামারি কথা নাই? আমার ভাইয়েরা, এইগুলা পাবলিক দেখে আর বলে যে আলেমরাই তো ঠিক নাই। আর সাতপন্থী যদি আলেম হয়, জুবাইর পন্থী যদি আলেম হয়, আলেমে আলেমে যদি মারামারি তর্ক বিতর্ক হয়, সাধারণ পাবলিক যাবে কোথায়? কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের সংশোধন হতে হবে। 2 নাম্বার শ্রেণী হল ক্ষমতাসীন ব্যক্তিবর্গরা, যে যখন গিয়ারে থাকে তখন ফুল পাওয়ার গিয়ারে থাকে। কথা বলেন। এই দেশে কিছু কিছু মামুর বেটারা আছে এখনো গিয়ারে যাই নাই, ওদের গিয়ারের ঠেলায় পাবলিক সইতেই পারে না। কথা বলেন। আগে আর পরে যেই সেই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আলেমরা যদি সংশোধন হয়, ক্ষমতাসীন ব্যক্তিবর্গ মানে নেতারা যদি সংশোধন হয়, তাহলে গোটা জাতি মুসলমান পরিবর্তন হয়ে যাবে। যেই নবী এই কথা বলে শুয়ে আছেন কোথায়? মনে নাই? কোথায়? মদিনায়। মদিনায় তিনি আছেন। তার নাম কি বলেন? মুহাম্মদ। আরে মনে নাই নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সাতপন্থী জুবাইর পন্থী বুঝি না, আমরা মুসলমান বুঝি। আমরা হইলাম মুহাম্মদ পন্থী। কোন পন্থী? বিশ্বজাহানের নবী 16 লক্ষ সাহাবাদেরকে টার্গেট করে বিদায় হজের ভাষণে যে হাদিসটা বলেছেন, আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। অর্থাৎ, হে সাহাবারা, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। ওই 2টা জিনিস যদি তোমরা
শক্তভাবে মজবুত আকারে যদি তোমরা ধরো, লাংটা দিল কোশ্চিন কালেও কখনো তোমরা গোমরা হবে না। এক নাম্বার কিতাব আল্লাহর কিতাব তথা কোরআন ওয়া সুন্নাত রাসূলি, এবং তার রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। যেই নবী আপনাকে আমাকে ছেড়ে চলে গেছেন এই দুনিয়ার জগৎ ছেড়ে, কিন্তু এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে দুইটা জিনিস। বলেন কয়টা জিনিস? একটু সারা দেন, কয়টা জিনিস? এক হলো কোরআন, দুই হলো হাদিস। কোরআন আর হাদিস যদি মুসলমান শক্ত করে ধরে, কখনো তোমরা হতে পারে না। সেই নবীর উপর মহব্বত দিয়ে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সবাই বলেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাই, বলেন আল্লাহুম্মা বারিক আলাই। দরুদের ব্যাপারে বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা মুসলিম শরীফের রচিত সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করেন। আহমদ শরীফের 14106 নম্বর হাদিস। দরুদের ফজিলত নিয়ে আল্লাহর নবী আরো বলেন, তার 10টা গুনাহ মাগফিরাত করা হবে এবং তার মর্যাদা সম্মান 10টি ইজ্জত বৃদ্ধি করা হয়। আমার ভাইরা, নবী মুহাম্মদের উপর কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান, এক কথায় কোন মুনাফিক নাফরমান দরুদ পাঠ করে না। নবীর উপর তারাই দরুদ পাঠ করে যারা মুমিন, যারা মুসলমান। সুতরাং রহমত, মাগফিরাত, ইজ্জত বাড়ানোর মালিক ওই মালিক আল্লাহ। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত মুমিন মুসলমানদেরকে টার্গেট করে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ আর তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এমন একটা সংগঠন থাকা দরকার, যেই সংগঠনের কর্মসূচি অনুযায়ী কর্মীদের কাজ হবে 3টি। বলেন কয়টি? 1 নাম্বার ইয়াদউনা ইলাল খায়র, তারা কল্যাণের দিকে ডাকবে। 2 নাম্বার ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে।
ওয়ায়ানহাউনা আনিল মুনকার, 3 নাম্বার কাজ হলো তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে 1 নাম্বার হলো কল্যাণের দিকে ডাকা, 2 নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া, 3 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 3টি কাজ কর্মসূচি যাদের ভিতরে আছে তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই 3টা কর্মসূচি অনুযায়ী কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে নিষেধ করার দল পাওয়া কঠিন না? ওই দল করতে গেলে মুহাম্মদ পন্থী হতে হবে। বলেন কি পন্থী হতে হবে? কি পন্থী হতে হবে? মুহাম্মদকে ভালোবাসো না, আর তুমি কোথাকার অমুক, কোথাকার তমুককে তুমি ভালোবাসার জন্য মারামারি করো, পাগলামি করো, সংঘর্ষ করো, রক্তপাত করো। এইটা মুসলমান যারা কল্যাণের দিকে ডাকে তারা অকল্যাণমূলক কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই আয়াত অনুযায়ী ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে একটা হাদিস তুলে ধরেন। হযরত হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাবারা, মনোযোগ দিবেন, হে সাহাবারা তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। আর তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে যদি তোমরা নিষেধ না করো, অতি সত্বর তোমাদের উপর এমন গজব নেমে আসবে, ওই গজব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবা, দোয়া করবা, মুনাজাত করবা, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য মাঝে মাঝে কিছু কিছু লোক জিজ্ঞাসা করে, হুজুর এত গরম কে, আবার ঠান্ডার মাত্রা, অগ্রহায়ণ মাসে হাইরে শীত, পাবলিকে বলে মাঘের যারে বাপ কান্দে, ঠিক কিনা? কিন্তু অগ্রহায়ণ মাসে যে শীত, কি হাত পা জীর্ণ শীর্ণ হয়ে যায় না? কি বলেন, হয় কিনা? এটা গজব। এটা কি? আবার গরম যখন হয় মাত্রা ছাড়া বেমাত্রায় গরম, শীত যখন হয় মাত্রা ছাড়া বেমাত্রায় শীত, আবার বৃষ্টি যখন হয় মানে চলছে। এটার কারণ হলো সমাজের ভিতরে সৎ কাজের আদেশ নাই, সমাজের ভিতরে অসৎ কাজ থেকে নিষেধ নাই। আজকে এই সমাজের ভিতরে এমনও কিছু কিছু মুসলমান নাম ধরে কামদারি মুসলমান, আসলে তারা মুমিন মুসলমান না, মুনাফিক মুসলমান। এরা বলে যে এই যে কোরআনের অনুষ্ঠান কইরা, মাহফিল কইরা, কোরআনের অনুষ্ঠান কইরা লাভ কি, বলে কিনা? তারা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান করে, ওই অনুষ্ঠানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর ভাইরাল মার্কা সুরেও দাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, কোরআনের অনুষ্ঠান বলেন, সব অনুষ্ঠানগুলা কলুষিত করার পিছনে অন্যতম কারণ হলো মোবাইল নামক যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই দেশের পাবলিকের ভিতরে কোরআন কেন ঢুকে না, না ঢোকার পিছনে অন্যতম কারণ হইল ওই যে ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, টেলিভিশন মার্কা হুজুর ভাইরাল বক্তা, ওই বক্তারে দাওয়াত দেও, ওরে দাওয়াত দিলে ওরে পাবলিক চিনেও ভালো, দেখেও ভালো, চেহারাও ভালো, কণ্ঠও ভালো, আলোচনাও ভালো। ওই পাবলিকের দাওয়াত দেও, পাবলিকও জন্ম বেশি। কথা বলে ঠিক কিনা? ওই টেলিভিশন মার্কা হুজুরে দিয়া বয়ান করলে যতটুকু তাসির হবে, এমন ব্যক্তি দিয়ে আলোচনা যদি করা, যেই ব্যক্তি নিজে আমল করে বয়ান করে, এরকম ব্যক্তি দরকার আছে কিনা বলেন? আর পাবলিক খুঁজে ভাইরাল, কিন্তু অরিজিনালদেরকে খোঁজার চেষ্টা করে না হুজুর, চেষ্টা করে কি? আর
পাবলিক ভাইরাল কি দেখে, ওই যে ভাইরাল যে শিল্পী, যে গায়ক, যে নায়ক ভাইরাল হয়েছে, ওই ভাইরাল শিল্পীদের নিয়েও পাবলিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যারা এই কোরআনের অনুষ্ঠান করার ক্ষেত্রে বাধা বিপত্তি প্রদান করে, তারা আবার কি করে ওইগুলা করতে তাদের কোনো অসুবিধা নাই। একথা আল্লাহ সূরা তাওবা 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। অর্থাৎ মুনাফিক পুরুষ এবং নারী, এরা একে অপরের অংশ। এরাও কাজ করে তিনটি। বলেন কয়টি? এক নাম্বার কাজ হলো ইয়া'মুরুনা বিল মুনকার, এরা অসৎ কাজের আদেশ দেয়। খারাপ যত কাজ কাম করবেন এরা বাধা দিবে না, বরঞ্চ আদেশ দেয় করো। দুই নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, সব কাজে এরা নিষেধ করে। কয় না, এত ওয়াজ নসিহত দরকার নাই, বাদ দে। এরকম পাবলিক আছে কিনা? এবার কথা বলেন না কেন, আছে কিনা? তিন নাম্বার কাজ এদের ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাতকে গুটিয়ে রাখে। হাতকে গুটিয়ে রাখে মানে এরা দান করে না। যেই পাবলিক কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, কোরআনের অনুষ্ঠান যেন না হয় নিষেধ করে, সেই পাবলিক দান করবে কোন কায়দায়? দান করবে কি? আল্লাহ তাই বলেন, এরা তাদের হাতকে গুটিয়ে রাখে, সংকুচিত করে রাখে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, এই মুনাফিক যারা, তারা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং আল্লাহ তাদেরকে ভুলে গেছে। আল্লাহ তাদের ভুলে গেছে। আমি যদি আমার সভাপতি সাহেব, আজকের মাহফিলে যিনি সভাপতি সাহেব, আমি যদি ওনাকে যদি মনে রাখি, হুজুর আমাকে মনে রাখবে না? কথা বলেন না কেন? আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসবো না? কিন্তু আপনি যদি আমাকে ভুলে যান, আমি আপনাকে মনে করবো, এটা কোন কাজে আশা করেন? তো মুনাফিক, এই সিটার বাটপাররা, এরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ এদেরকে ভুলে গেছে। তারপরে আল্লাহ বলছে, নিশ্চয় মুনাফিকরা এরা হলো পাপাচারী। এরা কি? পাপাচারী। আমার ভাইয়েরা, তাহলে আমরা মুনাফিক পাপাচারী হতে চাই কি? আমরা কি হতে চাই? মুমিন মুসলমান। মুমিন মুসলমান। কে কে মুমিন মুসলমান হতে চায়? হাত তুলি, একটু তাকবীর দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। মুমিন মুসলমান আজকে সমাজে পাওয়া বড় দায়। মুমিন মুসলমান সমাজে পাওয়া বড় দায়। এই সমাজের ভিতরে মুনাফিক মুসলমানের অভাব নাই। ইসলামের ক্ষতি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, নাফরমান, তার ভিতরে এই যে হিন্দুত্ববাদী সন্ত্রাস ইস্কনেরা আসিল কিন্তু, কথা বলেন, আসিল কিন্তু ইস্কন, এই ইস্কনেরা প্রকাশ্যে একজন অ্যাডভোকেটকে জবাই করছিল। এ খবর আপনারা জানেন না? আমার ভাইরা, বিধর্মী নাফরমানেরা যেই পরিমাণ মুসলমানের ক্ষতি করেছে, তার যে শতগুণ ক্ষতি করেছে মুনাফিক মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা?
মুশরিকেরা জাহান্নামে যাবে, মুনাফিকরাও জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিক যারা তারা জাহান্নামের উপরে থাকবে না, নিম্ন স্তরে থাকবে। কথা কার? সূরা নিসা 145 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অর্থাৎ নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, অর্থাৎ জাহান্নামে যাবে কিন্তু থাকবে নিম্ন স্তরে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, কঠিন কালেও কখনো তারা সাহায্যকারী পাবে না। কথা কার? আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম দিন ইসলামের ক্ষতি বিধর্মীরা যা করেছে তার চেয়ে বেশি করেছে এক শ্রেণীর মুনাফিক মুসলমানেরা। সেই মুনাফিক মুসলমানদেরকে রতন রবিশ পূর্বপাড়া জামে মসজিদের এই মাহফিলের এই আলোচনা থেকে আজীবনের জন্য মুনাফিকের গোষ্ঠীকে জীবনের তোর চিনে যাব। আপনি মুনাফিকদেরকে কিভাবে চিনবেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসের ভিতরেও আছে। আমার ভাইরা, খাঁটি মুনাফিকের বৈশিষ্ট্য চরিত্র হলো চারটি। অর্থাৎ মুনাফিক মুসলমানকে চিনার উপায় হলো চারটি। বলেন কয়টি? এক নম্বর, ইযা তুমিরা হলো যারা আমানত রাখলে খেয়ানত করবে, আমানত রাখলে খেয়ানত করবে। দুই নম্বর, ওয়াইযা হাদাসা কাযাবা, কথা বললে তারা মিথ্যা বলবে। ওয়াইযা আহাদা গাদরা, ওয়াদা করলে চুক্তি করলে ভঙ্গ করবে। ওয়াইযা খাসাবা ফাজারা, ঝগড়া বাজলে গালিগালাজ করবে। এক, আমানতে খেয়ানত করবে। দুই, কথা বললে মিথ্যা বলবে। তিন, ওয়াদা করলে ভঙ্গ করবে। চার, ঝগড়া বাজলে গালিগালাজ করবে। এই চারটা বৈশিষ্ট্য আলামত যার ভিতরে আছে, আমার ভাইরা, তাকে মুনাফিক হিসেবে চিনে নিবেন। তাহলে আমাদের সমাজের ভিতরে আমাদের খেয়ানতকারী নাই, কথা বললে মিথ্যা নাই, ওয়াদা করলে ভঙ্গ, পরমাল্লা বলে আছে তো সারা বাংলাদেশ সারা বিশ্বেই আছে। আর ঝগড়া বাজলে গালি গালাজ করবে। এই যে আর কয়দিন পরে ধান লাগাবেন না আপনারা, আইল আছে না, আইল পাথর, কত বড় বড় হাজি আছে, হাজি কাঁচা বেন্দা বিসমিল্লাহ বললে আহারো কি আল পাথর কোবাই না কাটে না। আবার অনেকে আছে ঝগড়া বাজে তখন কি গালি গালাজ, বাংলা উর্দু হিন্দি মিক্সার ওয়াজ, মানে গালি গালাজ। এই চারটা বৈশিষ্ট্য যদি আপনি বাহিরে পান, সেটা মুনাফিক। এই মুনাফিকদের থেকে হেফাজত থাকার চেষ্টা করবেন আমার ভাইয়ারা। তাহলে আমরা চিনলাম বাহ্যিক ভাবে এই চারটা আলামত অনুযায়ী মুনাফিক চিনলাম, কিন্তু মসজিদের ভিতরে যে মুনাফিক আছে এদেরকে চিনবেন না, এদেরকে চিনা দরকার না। বাংলাদেশের টপ সবচেয়ে বেশি ওয়াজ করা দরকার হলো মুনাফিকদের নিয়ে। কারণ এই দেশকে নিয়ে বিভিন্ন মুসলিম রাষ্ট্র সমালোচনা করে, যেই দেশে ৯৬% মুসলমান, সেই দেশে ৪ জন মুসল্লি নিয়ে নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? নাই, সব থাকে বাজারে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা
ওয়াবগাতুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান হলো মসজিদ সমূহ। ওয়াবগাতুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় স্থান হলো বাজার সমূহ। দিন নাই রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, ঘন্টার পর ঘন্টা বাজারে সময় কাটাই, কিন্তু আল্লাহর বান্দা মুসলমান হওয়ার পরেও মসজিদে সময় কাটাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা, এমনও কিছু কিছু মসজিদ আছে যিনি মুয়াজ্জিন, তিনি মুসল্লি, তিনি ইমাম সাহেব না, এরকম মসজিদ। কথা বলেন না কেন? তাহলে বাইরের দৃষ্টিতে আমরা মুনাফিক ছিলাম, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা এত কম হওয়ার পরেও মসজিদের ভিতরেও মুনাফিক মুসল্লি আছে, তাদের কেউ চিনার দরকার আছে। আমার ভাইরা, সূরা নিসা 142 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক মুসল্লিদের তিনটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। এক নাম্বার, ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিক মুসল্লির এক নাম্বার বৈশিষ্ট্য, তারা যখন নামাজে আসবে, সালাতে যখন দণ্ডায়মান হবে, তখন অলসতার সহিত দণ্ডায়মান হবে। দুই নাম্বার, এরা মানুষকে দেখায়। কাকে দেখায় বলেন? আমরা মুমিন মুসলমান কাকে দেখায়? আল্লাহকে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা মুমিন মুসলমান কাকে দেখায়? কিন্তু মুনাফিক মুসল্লি যারা, তারা আল্লাহকে দেখায় না, তারা মানুষকে দেখায়। আমি এক নেতারে দেখছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, উযু ছাড়াই মসজিদে নামাজে দাঁড়াবো। এবার হঠাৎ করে আল্লাহর বান্দার মনে হয়েছে, মনে হওয়ার পরে বাইরে তারপরে, ভাই কি সিগন্যাল টিগনাল দিল নাকি? সিগন্যাল বুঝেন নাই মানে গ্যাস গ্যাস সাপ্লাই দিল কিনা? কত না হুজুর করি না, ওই ভাই নেতার সাথে আছি তো ঝুঁকের খেলা গিয়েছি। কাকে দেখালো? আল্লাহকে না মানুষকে? আমার ভাইয়েরা, তাফসীরে ইবনে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি রিয়ার 4টা পর্যায় বলেছেন। এক নাম্বার হলো আর রিয়া বিস সামাত, আচরণগত রিয়া, মানে কথার ভিতরে এমন লৌকিকতা, এমন ভাব দেখা আছে না? চাচা কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? হাই রে ডাক আর হাত, ওরে মুখের ভিতরে খালি মধু আর মধু, কিন্তু রস নাই। রস আছে কথার ভিতরে রিয়া। আর রিয়াও বিস সামাত চলে গেল। আর রিয়াও বিল কওল, উক্তিগত রিয়া। আর রিয়াও বিল আমল, আমলগত রিয়া। যেমন অনেক দিক দিয়ে আছে, মসজিদে গিয়ে একবার সুবহানাল্লাহ বলে না, আর বড় বড় তসবিহ নিয়ে পাবলিকরে দেখে খালি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা হলো আর রিয়াও বিসিয়াব, পোশাক, আবরণগত রিয়া। বিশাল বড় জুব্বা, বিশাল বড় পাগড়ি, মনে হয় কত বড় হুজুর না এরকম, অথচ টুপি, দাড়ি, পোশাক এগুলা দিয়ে ধান্দাবাজি করার মতো মৌলবি, ভণ্ড, প্রতারক সমাজে নাই। আর আমরা পাবলিকরা দোষ দেই, টুপিওয়ালা মানেই খারাপ, দাড়িওয়ালা মানেই খারাপ, জুব্বাওয়ালা মানে ভণ্ড, প্রতারক। বলি কি না? আল্লাহ আল্লাহ কর বান্দা, আল্লাহ আল্লাহ কর। সিরা ডুবে মাথায় দিয়া বেগুন চুরি কর।
আচ্ছা বলেন তো দোষ টুপির না ব্যক্তির? টুপির না ব্যক্তির? আমরা দোষ দেয় টুপি, কার দোষ দেয়? তাফসীরে ইবনে কুরতুবীতে রিয়ার 4টা পর্যায় বলেছেন, মনে রাখার চেষ্টা করবেন। আর রিয়াউ বিসামাত, আচরণগত রিয়া। আর রিয়াউ বিল কওল, উক্তিগত রিয়া, কথার ভিতর রিয়া। 3 নাম্বার আর রিয়াউ বিসিয়াব, আমলগত পোশাকগত রিয়া। 4 নাম্বার আর রিয়াউ বিল আমল, আমলগত রিয়া। আমার ভাইরা, 4 শ্রেণীর লোক বিনা টিকেটে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার হলো ওই আলেম, আলেমদের নামই আগে আসতেছে, দেখছেন? কাদের নাম? আলেমদের নাম। এই বাংলাদেশে কত আলেম আছে, কত আলেম আছে পাবলিককে দেখানোর জন্য, ধান্দাবাজি করার জন্য বহু আলেম আছে, আছে কিনা? আমরা তাদেরকে আলেম মনে করি, কিন্তু তাদের সঙ্গে মিশলে বুঝবেন যে এরা আলেম না, এরা জালেমের জালেম। কথা বলে ঠিক কিনা? তাই বলে আমি সব আলেমকে কটাক্ষ করতেছি না, কিছু, কারণ ধানের ভিতরে চিটাও আছে, কিন্তু চিটা যার ভিতরে আছে তার ভিতরে মিঠা কথা আছে। তো না, আমার ধান ফাটাফাটি বলে কিনা? আমার ভাইয়েরা, 4 শ্রেণীর লোক বিনা টিকিটে জাহান্নামে যাবে। তার ভিতরে 1 নাম্বার হলো আলেম। কোন আলেম? যে আলেম এলেম অর্জন করছে মানুষকে দেখানোর জন্য। কাদেরকে দেখানোর জন্য? এই দেশের কত মুরব্বি আছে কামিল পাস করে পাবলিককে দেখানোর জন্য। এই দেশের কত মুরব্বি আছে দাওরা পাস করে মানুষকে দেখানোর জন্য। কথা বলে ঠিক কিনা? আমার পড়াশোনা, আমার আলোচনা সবকিছু হতে হবে কার জন্য? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ারা, আর 2 নাম্বার ওই দানবী যে দান করছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যে দান করছে, সে যাবো বিনা টিকিটে জাহান্নাম। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আনোয়ার সাহেবের আগমন মসজিদ কমিটির পক্ষ থেকে। আমার ভাইয়ারা, যেহেতু মেহমান এসেছেন, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আপনাদেরকে মোটামুটি ফিনিশিং নিয়ে আজকের আলোচনা থেকে আমি মুমিনদের নিয়ে আলোচনা করার চেষ্টা ছিল, কিন্তু সময় খুব দামি একটা জিনিস। ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, আল ওয়াক্তু ওয়াসাইলান লা ইয়ানতাজিরু লিআহাদ। সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? এই সময় আর স্রোত, এটা কার নিয়ামত বলেন? সময় কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামতকে আমরা 1 শ্রেণীর মানুষ অস্বীকার করি। আগামীকাল হবে কোনো গ্যারান্টি আছে? ঘুম থেকে জাগলে আগামীকাল, না জাগলেই পরকাল। কথা বলেন ঠিক কিনা? কত বক্তা আছে ওয়াজ করে বাড়িতে যাওয়ার টার্গেট করে মাঝ রাস্তায় কি হয় না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা যায় কিনা? বক্তাদের জন্য দোয়া করবেন, বক্তারা বাংলার জন্য নিয়ামত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অতএব সময় খুব দামি একটা জিনিস। সময় আর কারোর জন্য অপেক্ষা করে না, যেমন অপেক্ষা করে নাই 1 শ্রেণীর নাফরমানদের জন্য, যারা কিনা টার্গেট করেছিল যে ভিশন 21 ডিজিটাল বাংলাদেশ, যাদের ক্ষমতা গণতান্ত্রিক ভাবে পাবলিকের দ্বারা, আর এই ধর্মের লোক তারা টার্গেট করেছিল একটা ভিশন দিয়েছিল যে আমাদের টার্গেট হলো ভিশন 41 মানে 41 সাল। কথা বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত যাদের টার্গেট দিল, আর তাদেরকে পদে 1 ঘন্টা সময় দিয়ে বাবুর বাড়ি দিল্লিকে পাঠাইলো কে? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, অতএব কখনো সময়ের ব্যাপারে আমরা কি করব না, খেয়ানত করব
না সময় এই চেয়ার দামি একটা জিনিস, অত হইস্তু মানকাসা অত জিল্লু মানকাসা, সম্মান আল্লাহ দেশ, আবার অপমান কে করে? কে করে? আপনি যখন মেম্বার হবেন তখন বলবেন মেম্বার মহোদয়, আপনি যখন এমপি হবেন তখন বলবেন মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী মহোদয়, কিন্তু ক্ষমতা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে মাননীয় বলবে না, এমনকি আপনার নামের আগে যে বংশ আছে ওই বংশেরও নাম বলবে না। এই জন্য অহংকার করা যাবে না আমার ভাইয়েরা। অতএব চেয়ার এটা আলাদা একটা ক্ষমতা, এটা আল্লাহ দেয়। এজন্য এই যে আমি আলোচনা করলাম, যতটুকু সময় পাইছি ততটুকুনি আলোচনা করছি। এখন আমার সময় শেষ, মেহমানকে দিয়ে দিও, কারণ এইটার বিধির নিয়ম। কি বলেন? তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যে 4 শ্রেণীর লোক বিনা টিকিটে জাহান্নামে যাবে। 1, যেই আলেম এলেম অর্জন করছে মানুষকে দেখানোর জন্য। 2, ওই দানবীর যে দান করছে মানুষকে দেখানোর জন্য। 3, ওই হাজি যে হজ করছে মানুষকে দেখানোর জন্য। 4, ওই মুজাহিদ যে জিহাদ করেছে মানুষকে দেখানোর জন্য। এই 4 শ্রেণীর লোক বিনা টিকিটে জাহান্নামে যাবে। আমার ভাইরা, মুনাফিক মুসল্লির 3টা বৈশিষ্ট্যের ভিতরে আমি 2টা বলেছি। 1, মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য, তারা কি করবে? সালাতে আসবে, নামাজে যখন আসবে তখন অলসতার সহিত আসবে। 2, তারা মানুষকে দেখায়। 3, তারা আল্লাহর জিকির করে না। ওয়ালা ইয়াজকুরুল্লাহা ইল্লা কলিলা, এরা আল্লাহর জিকির করে না তবে সামান্য। আজকে আমাদের মুসল্লিদের এমন বৈশিষ্ট্য হয়েছে, ডানের সালাম যেমন তেমন, বামের সালাম ফিরে দেখেন ফারাক্কার বাপ ছুটছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূলের কিছু সুন্নতি জিকির, কিছু বৈশিষ্ট্য ছিল। ফরজ নামাজ শেষ করে আল্লাহু আকবার একবার বলবেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদদি মিনকাল জাদ, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আ'দাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আরেকটা হাদিসে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এইটা মিলে কেউ যদি 100 তাসবিহ মিলায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সমুদ্রের ফেনা সমতুল্য বরাবর গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। অতএব আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার মাধ্যমে গুনাহ মাফ করার তৌফিক দান করুন, বলেন আমিন। শেষ করে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনার ইতি টানছি।